বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো কেন জটাসুর নামক এক রাক্ষস ভীম অর্জুনের অনুপস্থিতিতে দ্রৌপদী সহ যুধিষ্ঠির, নকুল, সহদেবকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। কিভাবে তার কবল থেকে দ্রৌপদী সহ 3 ভাই রক্ষা পেল। পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ঘটনাটি ঘটেছিল পাণ্ডবদের বনবাসকালে। ঘটনাটি পাওয়া যায় মহাভারতের বনপর্বে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। জটাসুর হলেন একজন রাক্ষস, যিনি পাণ্ডবদের বনবাসের সময় যুধিষ্ঠির, নকুল, সহদেব এবং দ্রৌপদীকে অপহরণ করেছিলেন। তিনি পাণ্ডবদের দ্বারা বধ করা অন্যান্য রাক্ষস যেমন বক এবং হিড়িম্ব তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। জুয়া খেলায় কৌরবদের কাছে পাণ্ডবরা হেরে গেলে তাদেরকে 12 বছরের বনবাস 1 বছরের অজ্ঞাতবাসে যেতে বাধ্য করা হয়েছিল। যদি তারা অজ্ঞাতবাসে ধরা পড়ে যায় তাহলে আবার তাদের বনবাস আর অজ্ঞাতবাস করতে হতো। পাণ্ডবদের বনবাস প্রায় 10 বছর হয়েছে। পাণ্ডবরা লোমশা ঋষির সাথে তাদের তীর্থযাত্রা সম্পূর্ণ করেন। তারা হিমালয়ে নরনারায়ণের বদ্রিকা আশ্রমে পৌঁছে অর্জুনের স্বর্গ থেকে ফেরার জন্য অপেক্ষা করছিলেন। অর্জুন স্বর্গে 2 বছর আগে দিব্য অস্ত্রের সন্ধানে তার পিতা ইন্দ্রের কাছে গিয়েছিলেন। পাণ্ডবরা অর্জুন ছাড়া দ্রৌপদী সহ বদ্রিকা আশ্রমের কাছে বসবাস করছিলেন। একদিন জটাসুর নামে এক রাক্ষস ব্রাহ্মণের সাজে পাণ্ডবদের আশ্রমে প্রবেশ করলেন। রাক্ষস হওয়ার কারণে তিনি যে কোনো রূপ ধারণ করতে পারতেন। জটাসুর ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে আশ্রমে তাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করলে ধর্মরাজ তৎক্ষণাৎ মঞ্জুর করেন। জটাসুর বলেন তিনি পণ্ডিত ব্রাহ্মণ এবং পরশুরামের শিষ্য। জটাসুর ছিলেন দেবী পার্বতীর বরপ্রাপ্ত একজন বিশেষ শক্তিশালী রাক্ষস। তিনি আশ্রমে বেশ কয়েকদিন ধরে ষড়যন্ত্র করে আসছিলেন কখন এবং কিভাবে দ্রৌপদী সহ পাণ্ডবদের অস্ত্রশস্ত্র সমেত অপহরণ করবেন। জটাসুরের একমাত্র বড় বাধা ছিল পবনপুত্র ভীমসেন। তিনি লুকিয়ে লুকিয়ে পাণ্ডবদের অস্ত্র পরীক্ষা করতেন, যা তিনি নিজের জন্য ব্যবহার করতে পারবেন বলে আশা করেছিলেন। এইভাবে কয়েক মাস কেটে যাওয়ার পর জটাসুর তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি উপযুক্ত সুযোগ খুঁজে পেলেন। সেদিন ভীমসেন শিকারে বেরিয়েছিলেন। ঘটোৎকচ এবং তার সহকারীরা সকলেই বাড়ি ফিরে গিয়েছিলেন। এখানে বলা প্রয়োজন যে হিমালয়ে যাত্রার সময় ধর্মরাজ যুধিষ্ঠির দ্রৌপদীকে বহন করতে সাহায্য করার জন্য ঘটোৎকচকে ডেকে এনেছিলেন। লোমশা এবং অন্যান্য ঋষিরা যারা পাণ্ডবদের কাছে আশ্রমে বাস করতেন তারা তাদের পূজার জন্য ফুল আনতে গিয়েছিলেন। জটাসুর উপযুক্ত সুযোগ বুঝে আসল রূপ ধারণ করলেন। পাণ্ডবদের সমস্ত অস্ত্র দ্রৌপদী সহ যুধিষ্ঠির, নকুল, সহদেবকে একসঙ্গে জাপটে ধরে দৌড়াতে শুরু করলেন। পাণ্ডবরা নিজেদের মুক্ত করার জন্য জটাসুরের সাথে লড়াই শুরু করে। অবশেষে সহদেব তার তরবারি দিয়ে তাকে বিদ্ধ করতে সক্ষম হন এবং তার কবল থেকে বেরিয়ে আসেন। সহদেব তৎক্ষণাৎ বনের সেই দিকে ছুটে যান যেদিকে ভীম শিকার করতে গিয়েছেন এবং দাদা ভীমসেনকে জোরে চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকেন। যুধিষ্ঠির চিন্তা করলেন এই রাক্ষসের হাত থেকে বাঁচতে কিছু একটা করতে হবে। তখন ধর্মরাজ জটাসুরকে বলতে শুরু করলেন যে রাক্ষসদেরও তাদের নিজস্ব ধর্ম অনুসরণ করা উচিত এবং ধর্ম সেই শাসকদের ক্ষতি করার অনুমতি দেয় না যারা তাদের কোনো সমস্যা করেনি। ধর্মরাজ যুধিষ্ঠির জটাসুরকে বললেন, হে বন্ধু, তুমি আমাদের নির্ভরশীল হয়ে আমাদের আশ্রয়ে আরামে থেকেছ, খেয়েছ, আমরা তোমার সেবা করেছি। ধর্মের দিক দিয়ে দেখলে তুমি আমাদের অপহরণ করতে পারো না। ধর্মরাজ রাক্ষস জটাসুরকে এও বললেন যে তুমি যুদ্ধে যদি আমাদেরকে হারাতে পারো তাহলে দ্রৌপদীকে নিয়ে যেতে পারো। পাণ্ডবরা সকলে দেবতাদের অবতার, সেই জন্য তারা অনেক যোগ সিদ্ধি জানতেন। যুধিষ্ঠির দেখলেন যে তার কথায় রাক্ষস তাদের ছাড়ছে না এবং থামছে না। তখন তিনি গরিমা যোগ সিদ্ধি আহ্বান করে ভারী হতে লাগলেন। গরিমা যোগ সিদ্ধির প্রভাবে ধর্মরাজ এত ভারী হয়ে গেলেন যে জটাসুর
জটাসুর আর তাদেরকে নিয়ে চলতে পারছিলেন না। এরপর যুধিষ্ঠির বললেন, আমাদের ভীমের আসার জন্য অপেক্ষা করা উচিত। সহদেব ধর্মরাজকে ক্ষত্রিয়ের ধর্মের কথা মনে করিয়ে দিলেন। জটাসুরের শক্তির অনুমান না করে তাকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করে লড়াই করতে যাচ্ছিলেন। ঠিক তখনই পরাক্রমশালী ভীম এসে উপস্থিত হলেন। ভীম জটাসুরকে হুঙ্কার দিয়ে বললেন, তোমার মৃত্যুর সময় এসে গেছে। ভীমের প্রথম থেকেই সন্দেহ হয়েছিল এই ব্যক্তি ব্রাহ্মণ নয়, কারণ জটাসুর লুকিয়ে অস্ত্র পরীক্ষা করতেন। ভীম দেখতেন আর মনে মনে ভাবতেন যে একজন প্রকৃত ব্রাহ্মণ অস্ত্রের প্রতি এত মনোযোগ দেবেন না। ক্ষত্রিয় ধর্ম অনুসারে কোনো ব্রাহ্মণের ক্ষতি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সে খারাপ কথা বলে অথবা কোনো অপ্রীতিকর কাজ করে। ব্রহ্মহত্যা পাপ করা যাবে না। তারপর ভীম দাদা যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে বললেন, হে মহারাজ, আমি আজ শপথ করছি যে নিজের উপর, আপনার উপর, ধর্মের উপর, আমার অর্জিত পুণ্যের উপর এবং আমার অর্জিত দানের উপর আমি সত্যিই রাক্ষসকে বধ করব। এই বলে ভীম যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। জটাসুর তখন যুধিষ্ঠির, নকুল ও দ্রৌপদীকে ছেড়ে দিয়ে যুদ্ধের জন্য তৈরি হলেন। এরপর শুরু হলো দুইজনের মধ্যে বিরাট সংঘর্ষ। তখন নকুল সহদেব ভীমকে সাহায্যের জন্য এগিয়ে গেলেন। ভীম তাদের এক পাশে সরিয়ে দিলেন। তারা দুজনে একে অপরের চারপাশে পশুর মতো ঘুরে বেড়াচ্ছিলেন, যেন দুটি কালো মেঘ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। তারা আশেপাশের অনেক বিশাল গাছ উপড়ে ফেলে একে অপরের দিকে ছুঁড়ে মারল। শীঘ্রই পুরো এলাকা মরুভূমির মতো হয়ে গেল, কারণ তারা দুইজনে সমস্ত গাছ উপড়ে ফেলল। কাছাকাছি আর কোনো গাছ না পেয়ে তারা দুইজনে পাথর তুলে সেই পাথর দিয়ে লড়াই শুরু করলো। অবশেষে হাতের কাছে কিছুই না পেয়ে একে অপরকে হাত দিয়ে আঘাত করতে লাগলো। ভীম মুষ্টিবদ্ধ হাত দিয়ে জটাসুরকে জোরে জোরে কাঁধে, ঘাড়ে, বুকে, পেটে, পিঠে আঘাত করতে লাগলেন। জটাসুর ভীমের আঘাত সহ্য করতে না পেরে ক্লান্ত হয়ে পড়লেন। ভীম সেই সুযোগে জটাসুরকে মাটি থেকে তুলে নিয়ে আছাড় মারলেন। অবশেষে ভীমসেন তার মাথাটি ঘাড় থেকে টেনে বের করে ধড় থেকে আলাদা করে ফেললেন। এইভাবে তার প্রতিজ্ঞা পূর্ণ করার পর দাদা ধর্মরাজকে প্রণাম করলেন। সেখানে সমবেত অন্যান্য ব্রাহ্মণদের কাছে গেলেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করলেন। বন্ধুরা, এইভাবে ভীম দ্রৌপদী, ধর্মরাজ সহ সহোদর ভাইদের রক্ষা করলেন। তার সাথে পৃথিবী থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শ্রীকৃষ্ণের ভূভার হরণের কাজে সহায়তা করলেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের স্পর্শ করুক। তাঁর আশীর্বাদে আপনাদের ধন লাভ হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এইরকমই ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্ত। নমস্কার।